আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। কিছুদিন পূর্বেও বেদাতীরা আমাকে প্রচুর ফোন দিত। বাহাস করবে, বিতর্ক করবে, এটার দলিল কি, ওইটার দলিল কি ইত্যাদি বিষয়ে কথা বলার জন্য বেদাতীরা প্রচুর পরিমাণে আমাকে ফোন দিত। কিন্তু আলহামদুলিল্লাহ অল্প কিছুদিনেই তাদের বাহাসের শখ মিটে গিয়েছে। এখন আর বেদাতীরা বাহাস করার সাহস আমার সাথে আর করে না। আল্লাহ পাকের লাখো কোটি শুকর। তো বেদাতীদের তরফ থেকে এখন আর ফোন তেমন আসে না। তবে এখন যে ফোনগুলো আসে দুই শ্রেণীর ব্যক্তিদের পক্ষ থেকে আসে। এক হচ্ছে আমাদের কিছু দ্বীনি ভাই, সহি আকিদার ভাইয়েরা, তারা হয়তো কোনো মসজিদের ইমাম অথবা খতিব অথবা দ্বীনের গুরুত্বপূর্ণ কোনো খেদমতে নিয়োজিত আছেন। তো তারা ফোন দেন, বলেন যে ভাই আপনি যেভাবে তাদের সাথে কথা বলেন বা তাদের পয়েন্টগুলো ধরেন, আমি একটু এগুলো শিখতে চাই বা এগুলো চর্চা করতে চাই, আপনার কাছে আসতে চাই, এ ধরনের কথাবার্তা বলেন। তো আমি শুরুতেই বলি যে আমি খুবই ক্ষুদ্র মানুষ। আমার থেকে এ সকল বিষয় শিখার কিছু নেই। বরং বাংলাদেশে যে সকল ওলামায়ে কেরাম আছেন, আমাদের উস্তাজগণ আছেন, যাদের থেকে আমরা এলেম অর্জন করেছি এবং করি, আপনারা তাদের সোহবতে যাবেন। তো তাদের উদ্দেশ্যেও আজকে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে এবং পর্যবেক্ষণ থেকে দু একটি কথা শেয়ার করার চেষ্টা করব। দ্বিতীয় আরেক শ্রেণীর ভাইয়েরা ফোন দেন, তারা হচ্ছে যে যারা সাধারণ মানুষ সহি আকিদা লালন করেন, কিন্তু হঠাৎ যখন কোনো বেদাতির মুখে কোরআন হাদিসের দলিল শুনে তারা গাবড়ে যান। তো আমাকে ফোন করেন বা মেসেজ করেন যে ভাই অমুক তো এই বিষয়ে এই দলিলটা দিল, তাহলে এটার কি জবাব, ওইটার কি জবাব, এভাবে তারা ঘাবড়ে যান। তো আজকে আমার এই দুই শ্রেণীর ভাইদের জন্য আমি কিছু কথা বলবো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। তো বেদাতীদের সাথে যদি আপনি আলোচনা করেন, কথা বলেন, বিশেষত যে সকল ভাইয়েরা বলেন যে আমি অমুক মসজিদে আছি, আমার মসজিদে ওই এলাকায় অনেক বেদাত চলছে, বেদাতীরা আমাকে বিরক্ত করে, তো আমি তাদের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে যুক্তি তর্ক উপস্থাপন করব বা দলিল উপস্থাপন করব, বা কিভাবে তাদেরকে আমি খণ্ডন করব ইত্যাদি বিষয়ে যারা পরামর্শ চান, তাদেরকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। দেখুন, বেদাতি যখন আপনাকে দলিল দিবে যে ঈদ মিলাদুন্নবীর দলিল কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির এর দলিল কি, বা আজানের শুরুতে আজানের আগে দুরুদ সালাম পড়তে হবে বা দাঁড়িয়ে মিলাদ কিয়াম করা মুস্তাহাব ইত্যাদির বিষয়ে যখন তারা দলিল দিবে, তারা কোত্থেকে দলিল দিবে? তারা দলিল কোরআন থেকেই দিবে অথবা হাদিস থেকেই দিবে। এজন্য আপনি বেদাতীদের যদি দেখেন যে তারা কোরআন আয়াত দিয়ে দলিল দিচ্ছে, আপনি ঘাবড়ে যাবেন না। আপনি একজন মুসলিম, আপনাকে বিভ্রান্ত করার জন্য বেদাতি কোরআন থেকেই দলিল দিবে। কারণ বাইবেলের দলিল, রামায়ণের দলিল, মহাভারতের দলিল, রবীন্দ্রনাথের কোনো কবিতার দলিল তো আপনি গ্রহণ করবেন না। একজন মুসলমানের দলিলই তো হচ্ছে কোরআন এবং সুন্নাহ। তো বেদাতি আপনাকে কোরআনের দলিলই তো দিবে, হাদিসের দলিলই তো দিবে। তো আপনি ঘাবড়াবেন না। ইমাম আল ইতিসাম গ্রন্থে ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ বলেন যে পৃথিবীর সকল বেদাতপন্থী, সকল পথভ্রষ্ট সম্প্রদায়, গুমরাহ সম্প্রদায়, প্রত্যেকেই কোরআনের আয়াত দিয়েই দলিল দিবে। কোরআন থেকেই তারা দলিল দিয়ে থাকে। কোরআনের আয়াত ঠিক আছে, কিন্তু তারা এর ব্যাখ্যা করবে নিজের মন গড়া।
তো প্রত্যেকেই কোরআন থেকেই দলিল দেয়। শিয়ারা তারাও কোরআন থেকে দলিল দিবে, কাদিয়ানিরা তারাও কোরআন থেকেই দলিল দিবে, এ সকল বেদাতিরাও কোরআন থেকেই দলিল দিবে। এর কারণ হচ্ছে আপনি তো কোরআনটাই মানেন, আপনি তো তাওরাত ইনজিল মানেন না, বাইবেল মানেন না, রামায়ণ মানেন না, তো আপনাকে তো কোরআন থেকেই দলিল দিয়ে বিভ্রান্ত করতে হবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন দ্বারাই অনেকেই হেদায়েত পায়, আবার অনেকেই কোরআন দ্বারা পথভ্রষ্ট হয়। তো অতএব কোনো একটা বেদাতি কোরআন থেকে দলিল দিয়ে দিল যে ইন্না আরসালনাকা শাহিদান, নিশ্চয়ই আমি তোমাকে সাক্ষী হিসাবে প্রেরণ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, অতএব সাক্ষী হতে হলে দেখতে হয়, শুনতে হয়, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সব কিছু দেখেন এবং শ্রবণ করেন। এভাবে তারা দলিল দিবে। ঈদ মিলাদুন নবীর দলিল দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফালইয়াফরাহু, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি হও, আর ঈদ মানে খুশি, অতএব আমরা ঈদ মিলাদুন নবী উদযাপন করি। কোরআনেই তো এটা আছে। তারপরে আজানের শুরুতে দুরূদ ও সালাম পড়তে হবে। কোথায় আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন দুরূদ ও সালাম পড়তে নবীর উপর, অতএব আজানের শুরুতে দুরূদ ও সালাম আছে। এভাবে প্রত্যেকটা বেদাতের দলিল তারা কোরআনের আয়াত থেকেই দিবে। তো কোরআনের আয়াত শুনলেই আপনি বিভ্রান্ত হবেন না, গাবড়ে যাবেন না, তাকে ছেড়ে দিবেন না, ভয় পেয়ে যাবেন না। আপনি সাহস নিয়ে তাকে জিজ্ঞাসা করবেন যে কোরআনের আয়াত তো ঠিক আছে, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অথবা ফালইয়াফরাহু, তোমরা নবীকে পেয়ে আনন্দিত হও, ঠিক আছে, কিন্তু নবীকে পেয়ে আনন্দিত হও আর ঈদ মানে আনন্দ, অতএব নবীর জন্মদিনে আনন্দ করতে হবে, অতএব 12 রবিউল আউয়াল ঈদ। এই যে আপনি ব্যাখ্যাটা করেছেন, অথবা শাহিদান মানে সাক্ষী, আর সাক্ষী হতে হলে দেখতে হয়, শুনতে হয়, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সব কিছু দেখেন এবং শুনেন। এই যে আপনি ব্যাখ্যা করলেন, এই ব্যাখ্যা কি আপনার মন গড়া ব্যাখ্যা, না ইতিপূর্বে কোনো মুফাসসির, কোনো মুজতাহিদ, কোনো আলিম, কোনো সাহাবী, কোনো তাবিঈ এরকম ব্যাখ্যা করেছেন? কোনটা? কোরআনের আয়াত আমরা মানি, কিন্তু ব্যাখ্যা যেটা করেছেন সেটা কি আপনার ব্যক্তিগত ব্যাখ্যা নাকি সালাফদের ব্যাখ্যা? এই জায়গায় আপনি চলে আসবেন। তো এই জায়গায় আসার পরেই দেখবেন যে কিছু বেদাতি সে কেটে পড়বে, কিন্তু কিছু আবার চাপাবাজ আছে, এরা বলবে যে না, হ্যাঁ এটা অবশ্যই তাফসিরের কিতাবে আছে। আপনি বলবেন তাহলে কোন কিতাবে আছে, নাম বলেন। তো দেখবেন বেদাতিকে যদি আপনি তাফসিরের কিতাবের নাম জিজ্ঞাসা করেন যে এই যে তুমি তাফসিরটা করলে এটা কোন তাফসির গ্রন্থে আছে, নাকি তুমি বানিয়ে করেছো, সে বলবে যে না আমি বানিয়ে করিনি, তাফসির গ্রন্থে আছে। কোথায় আছে? নাম জিজ্ঞাসা করলেই 99% বেদাতি বলবে যে এটা তাফসিরে জালালাইন শরীফে আছে। কারণ বেদাতিরা এই একটা তাফসির কিতাবের নামই জানে, এছাড়া আর কোনো তাফসিরের কিতাবের নাম এদের বেশিরভাগ বেদাতি জানে না। অতএব সে মুখস্থ বলে দিবে এটা তাফসিরে জালালাইনে আছে। আর যদি আরেকটু উন্নত লেভেলের বেদাতি হয় তাহলে সে বলবে যে এটা তাফসির ইবনে কাসিরে আছে। যেহেতু ইবনে কাসির একটা প্রসিদ্ধ তাফসির গ্রন্থ, কাজেই সে ইবনে কাসিরের নামটাও বলতে পারে। তো প্রথমে সে কোরআনের আয়াত দিয়ে দলিল দিল, এরপরে তাফসিরের গ্রন্থের নামও সে বলে ফেলল। এতেও কিন্তু আপনি বিচলিত হয়ে যাবেন না। আপনি বলবেন যে ঠিক আছে, জালালাইনটা খুলেন, খুলে আমাকে দেখান। তখন সে বলবে যে আমার কাছে তো জালালাইন নাই, আমি কি জালালাইন নিয়ে ঘুরি, পকেটে নিয়ে ঘুরি নাকি? তো আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বের করছি। আপনি আপনার ঘরে থাকলে ঘর থেকে, অথবা আপনি নেট থেকে নামিয়ে নেবেন তাফসিরে জালালাইন ইবনে কাসির, সে যে কিতাবের নাম বলবে সেই কিতাবটা নামাবেন, নামিয়ে ওই আয়াত বের করবেন, বের করে তাকে এবার বলবেন যে পড়েন। তো এত পড়তে পারবে না, সে বলবে আপনি পড়েন। তো আপনি নিজেই পড়বেন, নিজে পড়ে তাকে অনুবাদ করে করে শোনাবেন, শুনিয়া বলবেন যে ভাই এখানে তো তাফসিরে জালালাইন এই কথা বলে নাই, শাহিদানের অর্থ আপনি বললেন, অতএব নবী সব কিছু দেখেন এবং শুনেন, এই তাফসির ইবনে কাসির করেছে। ইবনে কাসির তো বলেছে নবী সাক্ষী, তার রিসালাতের বিষয়ে সাক্ষী। আপনি যে কথা বলেছেন সেটা তো বলেন নাই। ধরেন জালালাইনে বলেছেন নবী সাক্ষী কিসের? তার রিসালাতের বিষয়ে সাক্ষী। অন্য অন্য তাফসির গ্রন্থে এটা আছে।
নবী যে রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছেন এই বিষয়ে সাক্ষী। তো আপনি যে ব্যাখ্যা করেছেন এটা তাফসিরে জালালাইনে নাই। তো এইবার যখন আপনি তাকে আটকাবেন তখন সে বলবে যে ভাই আমি তো জালালাইন পইড়া দেখি নাই, আমি একটা কিতাবের ভিতরে পাইছিলাম যে সেখানে তাফসিরে জালালাইনের রেফারেন্স দিয়ে বলেছে যে নবী সব কিছু দেখেন, সব জায়গায় হাজির নাজির, এই আয়াতের ভিতরে আছে। তো সেই বেচারা জিন্দিগিতে জালালাইন পড়েও নাই, দেখেও নাই, স্পর্শও করে নাই, কিন্তু চাপাবাজি কিন্তু আপনার সাথে ঠিকই করলো এবং আপনার 10-20 মিনিট সময়ও নষ্ট করলো। এবার আপনি যখন তাকে বলবেন যে ভাই তাহলে আপনার দলিল তো পাওয়া গেল না, এখন এই বেদাআতি কি করবে, এই পয়েন্টটা খেয়াল করবেন। এখন এই বেদাআতি কিন্তু সঙ্গে সঙ্গে প্রসঙ্গ পাল্টে ফেলবে। এবার আর সেই প্রসঙ্গে নাই, এবার সে বলবে আপনাদের পাঁচকল্লি টুপি পরেন, এটা কই পাইছেন, আপনারা গড়ি চালান, এটা কই পাইছেন, ফ্যান, লাইট, গাড়ি, উড়োজাহাজ, বিমান, টঙ্গী ইজতেমা, ফ্লাইওভার, এগুলো কোথায় পাইছেন। এখন সে প্রসঙ্গ পাল্টাবে। তো আপনি প্রসঙ্গ পাল্টালেও আপনি প্রসঙ্গ পাল্টাবেন না, আপনি এক প্রসঙ্গই থাকবেন যে ভাই আপনার সাথে আমার কথা হচ্ছে এই বিষয়ে, আপনি এই বিষয়ে কথা বলেন। আপনি দলিল যেটা দিলেন ভুয়া দলিল কেন দিলেন, আগে ভুল স্বীকার করেন, ক্ষমা চান, মাফ চান, ভুল স্বীকার করেন যে আপনি তাফসিরে জালালাইনের দলিল দিলেন, জালালাইন শরীফে এটা নাই, তো আপনি ভুয়া দলিল কেন দিলেন, রেফারেন্স কেন দিলেন, সেটা আপনি আগে তওবা করেন, ক্ষমা চান। এরপরে দ্বিতীয় দলিল কি আছে আপনি সেটা বলেন, না হলে আমি দলিল দিচ্ছি, এখন আমার দলিল আপনি খণ্ডন করেন যে ঈদ মিলাদুন্নবী বেদাত, এগুলো বেদাত, এটা খণ্ডন করেন। এরপরে দেখব যে ফ্যান, লাইট, বিমান, উড়োজাহাজ এগুলো কি, সেগুলো আমরা পরে দেখব। তো সে চাবে আপনাকে প্রসঙ্গ পাল্টাতে, তো আপনি তার প্রসঙ্গে যাবেন না, আপনি আপনার প্রসঙ্গের উপরেই থাকবেন। এবার সে কি করবে, আমি বলে দেই। এবার সে আপনাকে গালিগালাজ করবে, আপনার বাবা মার নাম তুলে গালি দিবে, আপনাকে ওয়াহাবির বাচ্চা বলে গালি দিবে, ইত্যাদি গালি দিবে। তো গালি দিলেও আপনি আপনার প্রসঙ্গ থেকে যাবেন না, সে আপনি যতই গালি দিক, যতই ওয়াহাবি বলুক, আপনি আপনার এক প্রসঙ্গে স্থির থাকবেন। এরপরে দেখবেন এই বেচারা ফোন কেটে ভেগে চলে গিয়েছে, তখন আর তো কিছু করার নাই। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই বেচারার হেদায়েতের জন্য দোয়া করে দিবেন, আল্লাহ তাআলা যেন এই বেদাতীদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।